আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বসে বসে চিন্তা করতেছিলাম, কিছু কথা মাথায় ঘুরতেছিল আর কি। আমি ভাবলাম শেয়ার করি। আসলে আমরা এমন একটা জামানায় আইছি যে সবাই শুধু ভাইরাল হইতে চায়। সবাই, আমি অন্য কারো কথা কি বলবো, আমি আমার কথাই বলি। আমি নিজেও ইউটিউবে দীর্ঘদিন ধরে ভিডিও ছাড়ি। আমার কিন্তু ভাইরাল টাইরাল তো কিছু নেশা না, একটা আবেগ আর কি, একটা সময় কাটানো, একটা ব্যস্ততা। মানে ব্যস্ত থাকতে এই জিনিসটা করি, ব্যস্ত থাকার জন্যই, যাতে দুনিয়ার অনেক কিছু থেকে আড়ালে থাকতে পারি। কিন্তু আমি অনেককেই দেখলাম যারা রিয়েল লাইফে অনেক সেটেল, অনেক ভালো থাকার পরেও আবার ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে। যেমন কি অনেক অ্যাডভোকেট দেখি, তারা সরকারি ইয়েতে অ্যাডভোকেট বা তাদের একটা ভালো লাইফ আছে, তারাও দেখি টিকটক টাইপের ভিডিওগুলো করে। মাঝে মাঝে আবার কিছু সরকারি চাকরিজীবীর দেখা যায় যে পকেটে কলমও থাকে চাকরির কিন্তু তারা টিকটকের মতন নাচতে তো পারেই না, শুধু শুধু লাফালাফি করে ভিডিও বানায় বাইরে হওয়ার নেশায়। তারপরে অনেক ব্যবসায়ী দেখি, সফল ব্যবসায়ী চাইলেই ব্যবসার জিনিস নিয়ে টিকটক করতে পারে বা এই ধরনের ভিডিও মেক করতে পারে, কিন্তু তারাও দেখি মানে একটা কীরকম ট্রেন্ডিং ট্রেন্ডিং ফলো করে ভিডিও বানায় আর কি। এই জিনিসগুলো চিন্তা করতেছি, আমরা আসলে কই কই আছি, কই গেছি। একটা সময় যখন আমরা ছোট ছিলাম, এই 8, 9, 10-এর কথাই বলি, তখনও কিন্তু মোটামুটি মোবাইল ছিল, এখনের মতো হাতে হাতে ছিল না, তবুও ছিল। কিন্তু ওই সময় আমরা কি একটা জীবন পার করছি, কত ভালো সময় পার করছি। আর এখন আমরা সব ভাইরালের পিছনে ঘুরি, ট্রেন্ডিংয়ের পিছনে ঘুরি। আমাদের জীবন দিন দিন কোন দিকে যাইতেছে, ভবিষ্যৎ কি, কিছুই নাই। তখন না পড়ালেখা করতাম, তখন আমি এই মাদ্রাসায় যাইতাম, নিয়মিত করতাম, পড়ালেখা ছাড়ার পরে নিয়মিত কাজকাম করছি, সব কিছুই করছি, কিন্তু এই নেশাটা কখনো করি নাই। এমনিতে ফেসবুক বা ফেসবুক পেজ অনেক আগে থেকেই আমার আছে। ইউটিউব চ্যানেল নতুন খোলা হইলেও ফেসবুকে আমি অনেক পুরাতন, 2014 সাল থেকে ফেসবুক চালাই, কিন্তু কখনো যে ভাইরাল হমো, প্রফেশনাল হমো, ওই রকম একটা জিনিস মাথায় রাখিনি। কিন্তু এখন এই জিনিসটা কেন জানি নিজের মাথায় না রাখতে চাইলেও চলে আসে অন্তর থেকেই, যে আমি একটা ভিডিও ছাড়ি না, এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়। এগুলো চিন্তা করতেছি, আমাদের জীবনের দীর্ঘ দীর্ঘ কতটুকু, জীবনের দৈর্ঘ্য কত, কতদিন বাঁচবো, আমাদের শেষটা কোন জায়গায়। আমরা সব কিছু ত্যাগ করে খালি দুনিয়ার আরাম আয়েশ আর নিজের সেলিব্রিটি দেখানোর জন্য যে চেষ্টাটা করি, এই জিনিসটা যদি আমরা আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য করতে পারতাম, কত ভালো হইতো। আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমারে এবং আমাদের সবাইরে যেন যত কিছুই করি আল্লাহর কাছাকাছি থাকার, আল্লাহর কাছে ভালো হওয়ার ওই তৌফিকটা দান করে। শুধু আমি আমার ধর্মের কথা বলি না, যে কোনো ধর্মের মানুষই যেন ধর্ম মাইনা চলার তৌফিকটা দান করে। আমরা যেন অন্তত দুনিয়াবি যাই কিছু করি, আমাদের শেষটা যেন ভালো হয়, আমাদের মৃত্যুটা যেন ভালো জায়গায় হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।